দেবদার খাদান ভাই আলাদাই কিছু হতে চলেছে। মানে আমরা যত খাদান নিয়ে দেখো বেশি বেশি করে কথা বলছি, একটা আলাদা রকমের পজিটিভনেস আমাদের প্রত্যেকের মধ্যে কাজ করছে না? এটা তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে। একটা প্রজেক্ট আসছে আসছে আসছে, এই হাইপটা না মারাত্মক লেভেলের উঠেছে, এবং এই প্রথমবার আমরা দেবদার বিপরীতে ইদিকা পলকে অনস্ক্রিন রোম্যান্স করতে দেখতে পাবো, এবং দেবদাকে আমরা ইদিকা পলের সঙ্গে একই স্ক্রিন শেয়ার করে রোম্যান্টিক গান গাইতে শুনতে পাবো। সেখানে যেমন দেবদার লিপসিং থাকবে, সেখানে ইদিকা পলের গলাতে আমরা কার কণ্ঠ শুনতে পাবো, মানে ইদিকা পলের লিপসিংকে আমরা কার কণ্ঠ শুনতে পাবো, সবটা তোমাদেরকে জানাতে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। একটু আগে আমাকে কিংশুক একটি সুন্দর আপডেট পাঠিয়েছে আনন্দবাজার অনলাইনের তরফ থেকে। আজকে এই আপডেটটা আমাদের সামনে কিছুক্ষণ আগে এসেছে। এই যে আমরা দেখলাম যে রথিজিৎ দা জাস্ট 3-4 দিন আগে পোস্ট করলেন YRF স্টুডিওর সামনে দাঁড়িয়ে তিনি, তো তার পরদিন থেকেই মোটামুটি সোশ্যাল মিডিয়ায় শোরগোল কিন্তু পেকে গেছিল যে খাদানের গান রেকর্ডিং হচ্ছে YRF স্টুডিওতে। অ্যান্ড যেটা আমরা আইডিয়া করেছিলাম সেটা সঠিক, খাদানের গানই রেকর্ডিং হচ্ছে YRF স্টুডিওতে। তার সঙ্গে সঙ্গে এই গানটা কী রকমের গান সমস্ত ডিটেলস আমরা পেয়ে গেছি। তাহলে চলো একদম দেরি না করে তোমাদের জানিয়ে দিই। এখানে হেডলাইন করা হয়েছে খাদানের গান রেকর্ডিং চলছে মুম্বাইয়ে, প্রথম জানলো আনন্দবাজার অনলাইন। ছবির শুটিং নিয়ে আপাতত মুখ খুলতে রাজি নন পরিচালক সুজিত রিনো দত্ত। আনন্দবাজার অনলাইন জানতে পেরেছে ছবির গান রেকর্ডিং হচ্ছে মুম্বাইয়ে। শনিবার দেব অধিকারী সমাজ মাধ্যমে জানিয়েছেন বছরের সবচেয়ে বড় খবর দিতে চলেছেন তিনি। প্রযোজক অভিনেতা তার ছবি সংক্রান্ত খবর দেবেন এমনটাই আশা টলিউডের। এর আগে আনন্দবাজার অনলাইনের কাছে খবর দেবের খাদান ছবির গানের রেকর্ডিং শুরু হয়ে গিয়েছে। সুরকার শিল্পী রথিজিৎ ভট্টাচার্য সেই কারণেই উড়ে গিয়েছেন মুম্বাই। আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন যশরাজ ফিল্ম স্টুডিওতে রিতম সেনের লেখা নিজের সুর দেওয়া গান রেকর্ডিং করলেন তিনি। রথিজিৎ জি বাংলা সারেগামাপা অনুষ্ঠানের অন্যতম গুরু। প্রতিযোগীদের তালিম দিয়ে ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তাদের গড়ে তোলেন। মুম্বাইয়ে থাকাকালীন তার দায়িত্ব কে পালন করবে প্রশ্ন রাখতেই তার জবাব, রিয়েলিটি শোয়ের শুটিং ধারাবাহিকভাবে শুটিংয়ের মতো রোজ হয় না, আমরা মাঝে মধ্যেই বিরতি পাই। সেই বিরতিতেই 2 দিনের জন্য উড়ে গিয়েছিলাম। খবর, ছবিতে তিনি একটি প্রেমের গান গেয়েছেন। গানটিতে পর্দায় গান গাইবেন দেব, আর বিপরীতে থাকবেন ইদিকা পাল। তাকেও এই গানের দৃশ্যে দেখা যাবে। তার ঠোঁটে অন্তরা মিত্রের গলা শোনা যাবে। অর্থাৎ ইদিকা পলের মানে আমরা যে যখন লিপসিং দেখতে পাবো তখন ফিমেল ভোকাল হিসেবে আমরা দেখতে পাবো অন্তরা মিত্রের কণ্ঠস্বর। অনেকদিন পর প্রেমের গান গেয়ে খুশি রথিজিৎ। আরও জানিয়েছেন এই গানের পাশাপাশি তার লেখা সুর দেওয়া আরও একটি গান ছবিতে থাকছে, সেটি সম্ভবত মুম্বাইয়ের কোনো গায়ক গাইবেন। কে তিনি? দেবের অনুরাগীরা সমাজ মাধ্যমে কুনাল গাঞ্জাওয়ালার নাম ছড়িয়ে দিয়েছেন। এ গুঞ্জনে রথিজিৎ যদিও শিলমোহর দেননি। জানিয়েছেন আপাতত খাদানের টিজার নিয়ে দেব এবং গোটা টিম ব্যস্ত। তার মানে কি এই সেই বিগেস্ট ধামাকাটা আমরা তাহলে খাদানের টিজার পেতে চলেছি? মানে এটা কিন্তু আজকে দুপুরবেলা আমাদের চ্যানেলের তরফ থেকে যখন ভিডিওটা এসেছিল, তোমাদের সৃঞ্জয়দা ভিডিওটা তৈরি করেছিল, তখন কিন্তু সেই ভিডিওতে বলেছিল যে টিজার আসার সম্ভাবনা প্রবল। তাহলে কি খুব তাড়াতাড়ি আমরা খাদানের টিজার পেতে চলেছি? রথিজিৎ দা তো এমনটাই জানালেন যে গোটা টিম এখন টিজার নিয়ে ব্যস্ত। চলো দেখি এরপরে কি লেখা আছে। সেই পর্ব মিটলে কোন মুম্বাইয়ের গায়ক ছবিতে গান গাইবেন সেটা ঠিক করবেন প্রযোজক সঙ্গীতকার। জানা গিয়েছে ছবির গতিকে আরও নাটকীয় এবং দ্রুত করতে পরের গানটি অ্যাকশন দৃশ্যে ব্যবহৃত হতে পারে। এই ধরনের গুরুত্বপূর্ণ দৃশ্যে ব্যবহৃত যে কোনো শিল্পীকে দিয়ে গান গাওয়ানো যায় না, তাই দেব এবং রথিজিৎ একটু সময় নিচ্ছেন। প্রসঙ্গত, শিল্পীর এর আগে দেবের প্রজাপতি আর প্রধান ছবিতে গেয়েছিলেন, সুরও দিয়েছিলেন রথিজিৎ ভট্টাচার্য। এটা একটা দারুণ আপডেট, এবং এই আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দিতে পারলাম, আমার নিজেরও খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে একটু লাইক করো, একটু কমেন্ট করো, একটু শেয়ার করে দিও, তাহলে আরও বেশি কি বলবো, অনেকটা সাহস পাই নতুন নতুন ভিডিও আনার জন্যে। টাটা।